একটা নৌকার ভিতরে অনেকগুলা লোক ছিল। সাগরের ভিতরে যাইতে 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 তো নৌকার ভিতরে যতগুলা মানুষ ছিল সব ডুবে মারা গেছে, শুধু একটা লোক ছাড়া। একটা লোকে হতাশ হয়ে কোনো রকম ভাবে বেঁচে একটা দেখে যে সামনে একটা দ্বীপ, কোনো রকম দ্বীপে পৌঁছিল। আর আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ আমার এরকম কি কপাল, কি এরকম গুনাহ করেছি, কি এরকম জীবন আমার, যে কোনো কাজের জন্য বাইর হয়েছি, একসাথে অনেক লোক বন্ধুগুলা একসাথে বের হয়েছি, সবাই মারা গেল, আল্লাহ আমাকে বাঁচায় রাখছো, জানি না আমাকে পছন্দ করো কিনে। তো কোনো রকমভাবে ওই ব্যক্তিরা একটা দ্বীপে পৌঁছেছে। দ্বীপের ভেতরে কোনো কিছু নাই, সব কিছু অজানা, নাই কোনো খাওয়ার ব্যবস্থা, নাই কোনো থাকার ব্যবস্থা। কোনো রকমভাবে চিন্তা ভাবনা করতেছে যে কি করব আমি। সন্ধ্যা হলেই তো এখানে জীবজন্তু অনেক কিছু ভয়, চিন্তা করতেছে। তো চিন্তা করতে করতে কোনো রকমভাবে একটা নাকড়ি দিয়ে একটা ঘর বানাইলেন, থাকার জন্য একটা ঘর বানাইলেন। তো সারাদিন থাকলেন, থাকার পরে ঘর থেকে যখন বের হয়েছে খাওয়ার খাইতে যাইবে, ওই সময় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখে যে ঘরটা আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। এই লোকটা খুব চিন্তায় হতাশ হয়ে পড়ে গেল যে আল্লাহ আমার বোঝা শেষ, মনে হয় আমাকে তুমি ভালোবাসো না, মনে হয় আমাকে তুমি পছন্দ করো না। কোন এক কাজে নৌকা দিয়া সাগর পাড়ি দেওয়া নিছি, তুমি আল্লাহ সব বন্ধুকে তুমি নিয়ে গেলাগা, আমাকে কোনো রকম বেঁচে থাকলাম। তো কোনো রকম বেঁচে থাকার অবস্থায় কোনো একটা দ্বীপে পৌঁছলাম, ওই দ্বীপে একটা থাকার জন্য একটা ঘর বানাইলাম, তাও আল্লাহ তুমি পছন্দ করলো না। তো নিজে নিজে ভাবতেছে আর বলতেছে যে মনে হয় আল্লাহ আমাকে পছন্দ করে না, এই জীবন আর রাখবো না, এই জীবন আর রাখবো না। নিজে সিদ্ধান্ত নেওয়া আর কাজে মানে প্রমাণ করতেছে যে না, আমি রাখবো না যে জীবনটা, আমি সুসাইড করব, মারা যাব, মরবো। তো মরার প্রস্তুতি নিয়ে সাগর পাড়ে যাইতেছে যে মারা যাব। তো হঠাৎ দেখে সাগর পাড় থেকে একটা ট্রলার বুট আইসা, মানে স্পিড একটা বুট আসতেছে। তো বুট আস্তে আস্তে ওই লোকের কাছে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আর লোকটা বললো যে মৃত্যুবরণ করব, যে সুসাইড করব বলতেছে, আর রাগান্বিত হয়ে বলতেছে যে তুমি কেন আইছো, এখন কেন আইছো, আর কোনো সময় পেলে না, এর আগে আসলা না, এখন আমি মানে মরতে যাইব, এই সময় আইছো, আমি আমি মরবো। ট্রলারে যে লোকটা বলতেছে আমরা আগে কিভাবে আসবো, আমরা আগে তো কোনো সিঙ্গেল পাইনি। কিসের সিঙ্গেল? যে এই দ্বীপের ভিতরে আমরা জানি যে কোনো মানুষ বসবাস করে না, মানুষ থাকে না, এই জন্য আমরা কোনো সিঙ্গেল পাইনি, কোনো তদন্ত নিইনি। তো হঠাৎ দেখি যে উপর দিকে ধোঁয়া সরছে, প্রচণ্ডভাবে ধোঁয়া সরছে। এই ধোঁয়ার দিকে আমরা একটা সরকারি লোক, কর্মকর্তা, এই ধোঁয়ার দিকে আমরা তাড়াতাড়ি আসছি যে অবশ্যই এই দ্বীপে কোনো মানুষ বিপদে পড়ে রয়েছে, এই বিপদকে রক্ষা করার জন্য আমি আসছি। তো অতএব এটাই বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে আল্লাহ যাকে পছন্দ করে, এই দোয়া আপনি মারা যাওয়ার জন্য ইচ্ছা করে, যে আল্লাহ আপনাকে পছন্দ করেন না বিধে আপনি মরতে যাইতেছেন। অতএব দেখেন এই দোয়ার কারণে আল্লাহ আপনাকে বাঁচাবে বিলে, দোয়ার কারণে উপর দিকে ঘরটা আল্লাহ পুরা দিছে, পুরা দেওয়া উপর দিকে দোয়া আসছে। এই দোয়া দেখে কোনো এক সরকারের লোকে দেখে আপনাকে উদ্ধার করার জন্য আসছে। অতএব আল্লাহ আপনাকে পছন্দ করে বিদায় বিভিন্ন রকমের বিপদ দিয়ে আপনাকে উদ্ধার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। এই দুনিয়ার মানুষ আমি যাকে ইজ্জত দেই, পৃথিবী কোনো মানুষ নাই তাকে তা বেইজ্জতি করে। অত জিল্লু মান তাশা, আর আমি যাকে বেইজ্জতি করি, পৃথিবী কোনো মানুষ নাই যে তাকে ইজ্জত দেয়। অতএব আমাকে তুমি আমার আস্থায় আসো, আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াহিদুল কাহ্হার, মুমিনদের জন্য নরম আর খারাপদের জন্য ওয়াহিদুল কাহ্হার, আমার হৃদয় কঠিন। রাখো।